আমি ধোকার ডালনা করছি। এটা ধোকার পাউডার এনেছি। এমনি তো ডাল ভিজিয়েও করা যায়, অড়হর ডাল, ছোলার ডাল, এটা পাউডার দিয়ে করছি। হ্যাঁ, ধোকার ডালনাতে আমি ওইটা ধোকার ইয়েটা তৈরি করে রেখে দিয়েছি, করে এগুলো পিস করে রেখেছি গরম জলে দিয়ে, পাউডারটা গরম জলে দিয়ে শুকিয়ে তারপরে তেল দিয়ে এটা শুকিয়ে রেখেছি। এখন আমি এটা তেলে ছাড়ছি, তেলে ছেড়ে ভেজে নেব। তৈরি করা আছে, সুবিধা ওই জন্য তৈরি করে দিয়েছি। ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি ধোকা, পাউডার ধোকা। পাউডারটা গরম জলে দিয়ে আমি তৈরি করে দিয়েছি, গরম জলে শুকিয়ে কড়াই দিয়ে এরপরে এটা থালায় তেল মাখিয়ে পিস করে দিতে হবে। আমি ভাজছি, তৈরি করা আছে। ভেজে তুলে তুলে দিচ্ছি। দিচ্ছি এগুলো, আপনারা দেখুন ভাজা হচ্ছে। বেশি ভাজবো না, হয়ে গেছে। বেশি এবার ভাজলে জিনিসটা শক্ত হয়ে যাবে, হালকা ভেজে তুলে দিতে হবে। তেলটা একটু বেশি আছে, ওই জন্য তেলটা আমি কিছুটা কমিয়ে নিচ্ছি। আমার ধোকার ডালনা করতে এতটা তেল লাগবে না, তেল কমিয়ে ওর মধ্যে এখন আমি তেজপাতা, গরম মশলা, তেজপাতা দিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে একটু নাড়ছি। এর মধ্যে আমি এখন একটু জিরে দেবো, ফোড়নে জিরে দেবো, গোটা জিরে দিয়ে আর এখানে আমি আদা, পেঁয়াজ দিইনি, এখানে আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি। আর ওই পেস্টটা এবার দিয়ে দেবো। আর এই যেটা জলের মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প ধনে, অল্প জিরে দিয়ে এটা গুলে রাখছি, এটা দেবো। এবং এই মশলাটা এখন হয়ে গেছে আমার, মশলাটা ছেড়ে দিলাম এর মধ্যে, এটা লাগবে না। এটা আবার নাড়ছে এর মধ্যে। এবার এটা দিয়ে আমি এই মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটা এটাকে
হলুদ, ধনে, জিরে, লবণ, কাশ্মীরি লঙ্কা সব মিশিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। একবারে জলে গুলে তৈরি করে দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি একটু হিংটা দেবো এখন, হিং অল্প দিচ্ছি, হিঙের স্বাদটা ভালো লাগে। আপনারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে হলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এটা খুব টেস্টি, করে দেখবেন বাড়িতে, ঘরে যেরকম লাগে। জিনিসটা খুব ভালো। কাইন্ডে ডাল ভিজিয়ে তারপরে পেস্ট করে মিক্সিতে পেস্ট করেও করা যায়, কিন্তু সেটা আমি তা করছি না। এটা নিরামিষ, সেটাতে পেঁয়াজ পরে দিই। এটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর অল্প একটু হলুদ, লবণ, ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভাজা ভাজা করছি এখন। তেল বেরিয়ে গেছে, মানে আমার ভাজা হয়ে গেছে, এটা তেলটা বেরিয়ে গেছে, অল্প তেলেই রান্না করছি। এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেবো। এবারের মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিলাম, জলটা আমি একটু ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। এর মধ্যে আমি যে মিক্সিতে মশলাটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, ওই মশলাটার জলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। কারণ ওটা নষ্ট করে লাভ নেই, ওটা তো কাজে লেগে গেল আর কি। এবার এখন ফুটছে, ফুটতে একটু তো সময় দিতে হবে। জলটা ফুটে এসছে মানে ফুটেও গেছে। এবার আমি ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এবার আমি ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দেবো, নরম হবে একটার সঙ্গে। আর এটাতে ধোকাতে জল টেনে নেয়, এই জন্য খালি জল রাখতেই হবে আমাদের। ধোকাগুলো সাধারণত জলটা টেনে নেয়। এবার এটা ফুটছে, আবার একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা একটুখানি স্লো করে দিলে, একটু ধোকাগুলো একটু নরম হবে।
আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘরে। নানান রকমভাবে লোকে করে এটা। আপনি ভেজ, নন ভেজ, পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে পারেন, কিন্তু আমি এটা ভেজ করেছি। পেঁয়াজ রসুন কিছু দিইনি। আর এর মধ্যে আপনি একটুখানি ঘি গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবেন এর মধ্যে। এবার এর মধ্যে ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। ঠিক আছে, ঝোল ঝোল রাখবো, কারণ এটা বড়াটা ঝোলটা টেনে নেবে আস্তে আস্তে। ঝোলটা টেনে নিলে এটা শুকিয়ে যাবে অনেকটা। এই যে দেখুন, দেখছেন ফুটছে, এটাতে ঘি গরম মশলা পড়েছে। এবার আমি বাটিতে ঢেলে নেব, গ্যাস বন্ধ করে বাটিতে ঢেলে নেব। আমার তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবেন। ঢোকার ঢাকনা রেডি।